ও গো রহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? মাস্টার বললে আমি যদি চলে যাই, সন্তান যদি চলে যায়, মা বাবা সব যদি চলে যায়, যে আল্লাহর উপর একবার ঈমান আনছি ওই আল্লাহকে কখনোই আমি বলতে পারবো না। ইমানদার দিনী ভাইরা আমার, ঈমান আনতে হবে আল্লাহর উপর। আমাদের ঈমান যেন নির্বাচনের সময় 500 টাকার বিনিময়ের জন্য বিক্রি না হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? 500 টাকা দিলেও একটা নোট থেকে আপনি যে বাতিলের জালিমের সাহায্যকারী হয়, যে স্বৈরাচারীর সাহায্যকারী হয়, ওই ব্যক্তিকে 500 টাকার বিনিময়ে আপনার ঈমানকে ধ্বংস করলেন। এটা কখনোই মুসলমানের চরিত্র হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে তারা কখনো ঈমান হতে পারে না, ঈমানদার হতে পারে না। তাদেরকে আল্লাহ তাআলা একটা ঘোষণা, একটা নাম দিয়েছেন। বলেন তো নাম কি? মাশাআল্লাহ বলেন। আমি তো আনন্দ এই জন্যই যে আমার আলোচনা কিছু কিছু মানুষ বুঝতেছে। ঈমানদার দিনী ভাইরা আমার, মাস্টার বলল যদি আমার সন্তান চলে যায়, পরিবার চলে যায়, সব কিছু যদি ধ্বংস হয়ে যায়, আমিও যদি শহীদ হয়ে যাই, যে আল্লাহর উপর একবার ঈমান আনছি ওই আল্লাহকে কখনোই বলতে পারবো না। সন্তান ছিল 7 বছরের, কোন কোন ব্যাখ্যা আছে 5 অথবা 6 বছরের বাচ্চা সন্তান। ফেরাউন ঘোষণা করলেন, অর্ডার করলেন, তেল গরম করা হোক। কি গরম করা হোক? পানি না, পানির চেয়ে তেল বেশি গরম হয়। কথা বলেন ঠিক কিনা? তেল গরম করা হোক। ওই তেলের ভিতরে তোমার সন্তানকে, 7 বছরের বাচ্চাকে তেলের ভিতরে চোবায় শহীদ করা হবে। এখনো সময় আছে, তুমি ঈমান ছাড়বে কিনা? মাছটাকে বয়ে দেখানো হলো, গরম করা হলো তেল, তেলের ভিতরে 7 বছরের বাচ্চাকে অথবা 6 বছরের বাচ্চাকে ডালা হলো ডেকচির ভিতরে। ডেকচির ভিতরে যখন ডালা হলো, সন্তান বলতেছে, সন্তানও কেমন ইমানদার ছিল, সন্তানও বলতেছে মা তুমি চিন্তা করো না, পেরেশানি হয় না, তুমি আল্লাহর উপর সবর করো, ধৈর্য ধারণ করো, অতি শীঘ্রই তোমার সাথে জান্নাতে দেখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রথম বড় সন্তান চলে গেল, ছোট কোলে একটা শিশু